আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে নিউ এক রেসিপি নিয়ে। ড্রাই বিস্কিট পারফেক্টভাবে কীভাবে বানাতে হয় সহজ পদ্ধতিতে। ভিডিওটি অবশ্যই দেখবেন মনোযোগ দিয়ে। আমি 12টা ডিম নিছি। 12টা ডিমের সাথে আমি পাউডার সুগার অ্যাড করে দিছি 100 গ্রামের মতো পাউডার সুগার। আপনারা চাইলে যে কোনো সুগার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে ছিল পাউডার সুগার, আমি পাউডার সুগার ডিমের ভিতরে অ্যাড করে দিয়েছি। ভালোভাবে মিক্সিং করে এটার সাথে আমি অ্যাড করে দিব অয়েল। আমি জায়গায় 200 গ্রাম অয়েল দিয়ে দিছি অ্যাড করে। এর সাথে আমি এটা মিক্স করার পরে এটার সাথে আমি ইউজ করব বাটার। আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন, ঘি দিলে কিন্তু বেটার হয়। তো এটা বাটার দিছি ফ্লেভারের জন্য, এটা টেস্ট আসবে। এটা যখন খাবেন আপনি টেস্ট একটা অন্য রকমের ফ্লেভার আসবো, টেস্ট আসবো। এটা ভালোভাবে মিক্স করব। বাটার দিয়েছি, বাটার দেওয়ার পরে এটা ভালোভাবে আমি মিক্স করব। মিক্স করার পরে এটার সাথে আমি অ্যাড করে দিব ফলোয়ারের সাথে আমি ভ্যানিলা পাউডার অ্যাড করে দিব, বেকিং পাউডার, ভ্যানিলা পাউডার, বেকিং পাউডার, তারপরে কর্ন ফ্লোর। এই তিনটা আমি এটা জালির ভিতরে নিছি। এটা আটা ফলোয়ার নিছি আমি। এই জায়গায় 500 গ্রাম ফলোয়ার নিছি। এটার সাথে আমি ভ্যানিলা পাউডার অ্যাড করে দিব এটার উপরে। এটা যখন আপনি একটা জালির ভিতরে নেবেন, তারপরে এটা যখন এটা মিক্স করবেন তো কিন্তু ভালোভাবে একবার সম্পূর্ণভাবে কিন্তু মিক্স হয়ে যাবে। এতে ভ্যানিলা পাউডার ঢেলে দিলাম। এটা এনে বেকিং পাউডার। এটা আপনার কেকটা কিন্তু ফুলবো, পারফেক্ট হবে। এটা যখন আপনি বানাবেন বিস্কিটটা কিন্তু এটা পারফেক্ট হবে। এটা পাউডার এইটাই কাজ করে মূলত। এটা কর্ন ফ্লোর, এটা হালকা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আমি কিন্তু সব উপকরণ কিন্তু একটা জালির ভিতরে নিয়ে মিক্স করছি। জালির ভিতরে যখন আপনি নিয়ে লাড়িয়ে মিক্স করবেন তাহলে কিন্তু এটা সব পারফেক্টভাবে কিন্তু অ্যাকুরেট আপনি এটা কিন্তু মিক্স হয়ে যাবে। তা আমি এটা মিক্স করার পরে সব কিছু উপকরণ মিক্স করার পরে এটার উপরে এখন দিয়ে দেবো আমি লেবন। একটা ইয়েলো লেবন দিয়ে দেবেন, বড় একটা ইয়েলো লেবন আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। রস দেওয়ার পরে এটা সাথে আমি সল্ট ইউজ করব, লবণ হালকা পরিমাণ মতো আপনি লবণ ইউজ করবেন। লবণ দেওয়ার পরে আপনি এটা ভালোভাবে মিক্স করবেন। এখন মিক্স কিন্তু আমার অলরেডি আমি করে রেখেছি। এখন একটা ট্রে নিয়েছি, ট্রের সাইডে আমি বাটার দিয়ে নিচ্ছি। ট্রের সাইডে বাটার দিয়ে নিচ্ছি। আপনি চাইলে অয়েলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাই এটা নিচে যেন না লাগে এই জন্য আমি এটা বাটার পেপার দিয়ে দিয়েছি। তো কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে ট্রের ভিতরে এটা ঢেলে নিব। দেখেন এভাবে হয়েছে, এভাবে একটু গাঢ় গাঢ় হবে। এটা ট্রের ভিতরে আমি ঢেলে নিছি। ঢেলে নেওয়ার পরে আমি একটা মিডল থেকে এটা হাত থেকে একটা করে দিব, পয়েন্ট করে দিব, যেন এটা যখন ফুলবো এটা যেন সাইড মিডল থেকে ফেটে যায়। যদি না ফাটে তাহলে কিন্তু পারফেক্ট হয় না। এখানে আমি মিডল থেকে এভাবে দিয়ে দিয়েছি হাত থেকে। আমার ওভেনটা কিন্তু আমার অনেক বড়, কিন্তু টেম্পারেচার বেশি, যেন টেম্পারেচার আমি কিন্তু কমিয়ে নিচ্ছি, 150-এ দিচ্ছি। আপনার ওভেন যদি ছোটো হয় টেম্পারেচার বেশি দিবেন। আর এটা আমি 25 মিনিট আমি কুক করব। এটা পাকাবো আমি 25 মিনিট। এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু ওভেনের ভিতরে। আমার কিন্তু হয়ে গেছে, আমি বের করে নিয়েছি। দেখেন এভাবে হয়েছে, এটা বের করে নিয়েছি। এখন আমি এটা কাটবো পিস পিস করে। এটা যখন বিস্কুটের আপনি সাইজ নেবেন, তো এটা আমি তো বাসায় খাবো, এই জন্য কিন্তু এভাবে পারফেক্টই হয়েছে। তো এভাবে একুরেট পারফেক্ট হয় না। আপনি যদি এটা একটু ভালোভাবে বানান তাহলে কিন্তু একটু অন্যরকমের হবে। আমি যেহেতু বাসায় খাবো এই জন্য কিন্তু আমার এই স্টাইলে আমি বানিয়েছি। এখন নিচের আমি পেপার ফেলে দিয়ে এখন এটা পিস পিস করে কাটবো। পিস পিস করে কেটে একটা ট্রের ভিতরে রাখবো। তারপরে এটা আমি আবার 15 মিনিট আমি ওভেনে দিব। 15 মিনিট দিলেই কিন্তু ড্রাই বিস্কিট কিন্তু হয়ে যাবে। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন এভাবে সাইড থেকে কেটে নিয়েছি, এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। পিস পিস করে কেটে এখন আমি এটা ওভেনে দিয়ে দেবো আবার 15 মিনিট এটা আমি কুক করব।
এই যে ওভেনে দিয়ে দিচ্ছি, 15 মিনিট পাকাবো এটা ওভেনে। এই সেম টেম্পারেচারেই 150 টেম্পারেচার থাকবো, আর 15 মিনিট আমি এই জায়গায় দিয়ে দেবো। দেখেন এই টাইমিং, এটা টাইমিং 15 মিনিট। দেখেন বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি, এভাবে আমি কিন্তু দিয়ে দিছি। দেখেন হয়ে গেছে কিন্তু আমার 15 মিনিট অলরেডি ওভার হয়ে গেছে। আমি এখন বের করে নিব, বের করে নিচ্ছি। দেখেন এভাবে হয়েছে। এখন আমি এক পিস নিচ্ছি ট্রাই করার জন্য। পারফেক্ট হয়েছে, একুরেট। আপনারা সেম রেসিপি ফলো করে বাসায় বানাতে পারেন সহজ পদ্ধতিতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।